চাকরির বয়স যদিও ৬ বছর বা ৭ বছর হবে, কিন্তু সে এর মধ্যে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন এবং সে দুর্নীতি করে জনগণের টাকা আত্মসাৎ করেছেন। এই আওয়ামী লীগ সরকার যখন ছিল, আমাদের ওখানকার স্থানীয় এমপি শাহজাহান খান, উনিও বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছে ওনাকে। পরবর্তীতে যাই হোক, একটা সরকার পতনের একটা ঘটনা ঘটেছে আমাদের দেশে। তো এখন আমাদের দেশে আমাদের ওই মাদারীপুর জেলায় যুব দলের এক আহ্বায়ক, ওনার নাম হচ্ছে ফারুক ব্যাপারী, যেটা আমি আগেও বলেছিলাম আপনাদেরকে। উনি হচ্ছে এই মামলা বাণিজ্য চালাচ্ছে ওখানে, এবং ওনার মতো এরকম, আমি মনে করি ওনার মতন এরকম চাঁদাবাজদের জন্য মানে আমাদের দেশের পরিস্থিতি অনেকভাবে বিনষ্ট হচ্ছে। আর আমি যুব দলের কেন্দ্রীয় যারা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই সমস্ত ফারুক ব্যাপারীর মতো যারা লোক আছে এদেরকে দিকে দৃষ্টি দিন, এবং এই ফারুক ব্যাপারীদের মতো চাঁদাবাজরা যে কোনো সংগঠনের জন্য সংকটের কারণ হতে পারে বলে আমি মনে করি। তো এই লোক, যতটুকু জানা গিয়েছে, উনি প্রথমে, ওনার চাঁদাবাজির ধরনটা ছিল এরকম, উনি প্রথমে ১২০ জনের একটা লিস্ট করে মামলার জন্য। তারপর সেটা তাদের একটা একটা বিভিন্ন তাদের পেজ বা হচ্ছে তাদের একটা যে কোনো মাধ্যমে এটাকে প্রচার করার পর সেখানে দেখা যায় যে বিভিন্ন মানুষের নাম, তারা তখন তার সাথে যোগাযোগ করে যে আমার নাম কেন দেওয়া হয়েছে। তখন তাদের কাছ থেকে সে একটা বড় অঙ্কের টাকা এরকম করে এক একজনের কাছ থেকে এক একটা অ্যামাউন্ট নিয়েছেন। আমার বাবার নামটা দিয়েছে হচ্ছে আমাদের ওখানকার যে বর্তমান চেয়ারম্যান হালিম ফকির এবং তার ছেলে সোহাগ ফকির, এই দুজনের কাছ থেকে, এবং আমাদের ওখানকার আওয়ামী লীগের সভাপতি আলিউজ্জামান বাচ্চু, এদের কাছ থেকে সে ১২ লাখের মতো টাকা নিয়েছে। এবং আপনারা জানেন যে দীপ্ত দে হত্যা মামলা ছিল এটা। এই দীপ্ত দে হচ্ছে সনাতন ধর্মের একটা ছেলে। এই শহীদ ভাইয়ের প্রতি আমি গভীর শ্রদ্ধা রেখে বলতে চাই যে আমিও চাই যে এই হত্যাকাণ্ডে যারা আসল অপরাধী তারা শাস্তি পাক, এবং যারা আসলে নিরপরাধ তারা এই হয়রানি থেকে মুক্ত হোক। তো এখানে এই ফারুক ব্যাপারী ১২০ জনের নাম দেওয়ার পর সেখান থেকে সে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সে বাকি নামগুলোকে বাদ দিয়ে বর্তমানে ৩৭ জন এমনই হবে নাম রেখেছেন। এর মধ্যে আমার বাবা ১৩ নাম্বার আসামি হয়েছে। সে আসলে অন্যায়ের সঙ্গে আপোষও করেনি, সে আসলে টাকার অফারটিও করেনি যে আমাকে আমার নামটা কেটে দেন, বা আমরা এগুলো করি নাই বিধায় আমার বাবার নামটা এখনও আছে এবং বিভিন্নভাবে সে হয়রানির শিকার হচ্ছে। এরকম চাঁদাবাজ, চোর, দুর্নীতিবাজরা যে কোনো সমাজের জন্য আমরা হুমকির কারণ বলে মনে করি। এবং বিএনপির যারা কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করেও বলতে চাই যে এই সমস্ত দুর্নীতিবাজ ফারুক ব্যাপারীর মতো লোককে সংগঠন থেকে বয়কট করে আপনারা আপনাদের যে কোনো কাজের অগ্রগতিটা বাড়ান, এবং এই সমস্ত লোককে আপনারা বয়কট করুন, কারণ এই সমস্ত লোক যে কোনো সংগঠনের জন্যই ক্ষতির কারণ হতে পারে। আমাদের কাছে দাবি বলতে, আমরা আসলে তার কাছ পর্যন্ত পৌঁছাইনি, আমরা বলিওনি যে আমাদেরকে নাম কেটে দেন বা আমরা আপনাকে এত টাকা দিব, কারণ অন্যায়ের সঙ্গে আমরা আপোষ করতে শিখিনি। আমার বাবা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি এবং আমিও সেটা শিখিনি। আর আরেকজন সন্ত্রাস টেররিস্টের কথা বলতে চাই, যে হচ্ছে সোহাগ ফকির, যে আমাদের মাদারীপুর জেলার বর্তমান বাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে। সে বিভিন্ন সময়ে ছাত্রলীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। অতঃপর সে ছাত্রলীগের প্রভাব দেখিয়ে সে তার চাকরির বয়স হবে ৬ থেকে ৭ বছর, সে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ে চাকরি নেয় বিভিন্ন আওয়ামী লীগের সুপারিশ ক্রমে। তার চাকরির বয়স যদিও ৬ বছর বা ৭ বছর হবে, কিন্তু সে এর মধ্যে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন এবং সে দুর্নীতি করে জনগণের টাকা আত্মসাৎ করেছেন। সে তার নামে মাদারীপুর জেলায় ৩ থেকে ৪টা অটো রাইস মিল রয়েছে, এবং ঢাকা শহরে যতটুকু জানা গেছে তার নামে ৪ থেকে ৫টা ফ্ল্যাট রয়েছে। দুর্নীতিবাজ, জনগণের টাকা আত্মসাৎকারী এই সোহাগ ফকিরের মতো লোকদেরকে আমি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেও বলতে চাই, এদেরকে দ্রুত শাস্তির আওতায় আনা হোক এবং এদের যত অর্থ এবং সম্পদ এগুলো বাজেয়াপ্ত করা হোক। দেখেন, আপনারা আমার যে আগের ইন্টারভিউটা নিয়েছিলেন সেখানে আমি বিভিন্ন দুর্নীতিবাজদেরকে নিয়ে কথা বলেছি এবং আমি মুখ খুলেছি বিধায় এখানে কিছু ছাত্রলীগের দোসররা আছে যারা আমাকে বিভিন্ন সোশ্যাল
সাইডে আমাকে হুমকি দিয়েছে যে আমাকে আমি এলাকায় যেতে পারবো না, আমাকে তারা দেখে নিবে, আরও অনেক কিছু। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা। আমার আন্দোলনের একটা স্লোগানকে বিকৃত করে এই সুহাগ ফকির এবং এর এর সাথে এর চামচারা সেটাকে বিকৃত করে বলছে যে এটা নাকি টিএসসি থেকে বাংলাদেশের খেলা দেখে বের হওয়ার পরের স্লোগান।